থেকে সবুজ সংকল্প লেখা এই ব্যান্ডটা পরিয়ে দেওয়া হচ্ছে। উদযাপন এক অবিরাম শৈল্পিক প্রয়াস, শতবর্ষে প্রত্যয় বীজগণিত ভবত সুতার। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি টালা প্রত্যয়ের কাছাকাছি। আজকে তোমাদেরকে টালা প্রত্যয় নিয়ে যাব, কারণ আজকে বিশ্ব পরিবেশ দিবস। আর এই বিশ্ব পরিবেশ দিবসেই 5 জুন বিশ্ব পরিবেশ দিবসেই কিন্তু টালা প্রত্যয় প্রত্যেক বছর তাদের দুর্গাপুজোর সূচনা করে থাকে। তবে এবছর কিন্তু দুর্গাপুজোর সূচনা কিছুদিন আগেই হয়ে গেছে, ওনারা ভূমি পুজো করে মণ্ডপের সূচনা করে ফেলেছেন। কিন্তু আজকে ওনাদের একটা স্পেশাল প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে সবুজ সংকল্প। বিশ্ব পরিবেশ দিবসের দিনে ওনারা সবুজ সংকল্প নামে একটি অনুষ্ঠান করতে চলেছেন, একটা সংকল্প বলা যেতে পারে। সেটাই আজকে তোমাদেরকে দেখাবো কেমনভাবে কি আয়োজন করা হয়েছে। টালা প্রত্যয়ের এক্সিট, আমি প্রত্যেকবার এখান দিয়েই এন্ট্রি করি আর কি, যাই হোক একটু সুবিধা হয় বলে। চলো সামনের দিকে এগাই ধীরে ধীরে, কেমনটাভাবে সেজে উঠছে সবুজ সংকল্প সেটাই তোমাদের দেখাবো। এখানে একটা এরকম জায়গা করা হয়েছে, শতবর্ষে টালা প্রত্যয়, এখানেও লেখা রয়েছে টালাপ্রত্যয়.com। পাশে একটা কিউআর কোড রয়েছে, একটা ছোট্ট মতো জায়গা করা হয়েছে যেখান থেকে কিন্তু হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দেওয়া হচ্ছে। একটু যদি তোমাদেরকে দেখাই, এই যে এই ব্যান্ডটা কিন্তু এখান থেকে সবুজ সংকল্প লেখা এই ব্যান্ডটা পরিয়ে দেওয়া হচ্ছে। রয়েছে টালা প্রত্যয়ের প্রাঙ্গণ, এই যে অংশটা এখানটা দেখতে পাচ্ছ, যেখানটা অ্যাকচুয়ালি প্যান্ডেলটা হয় প্রত্যেক বছর, সেই জায়গাটা কিন্তু টোটালি ঘিরে এখানটায় কিন্তু অনুষ্ঠানটার অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। আর এখানে কিন্তু অলরেডি লাইট জ্বলে গেছে, অলরেডি মিউজিক শুরু হয়ে গেছে বাজানো। একটু যদি তোমাদেরকে লেখাটা দেখাই, উন্মেষ থেকে উদযাপন এক অবিরাম শৈল্পিক প্রয়াস। আর ঠিক এই জায়গাটা লেখা রয়েছে শতবর্ষে টালা প্রত্যয়, সবার প্রথমে যেখান থেকে শুরু। যাবো তোমাদেরকে ভিতরটাও দেখাবো। আপাতত বাইরের প্রচুর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, ওই জন্য রাস্তা পুরো ভিজে, রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় জল জমা অবস্থায়। কিন্তু যে ব্যানার উন্মোচন হয়েছিল হোলির দিনকে, দোল পূর্ণিমার দিনকে, সেই ব্যানারটা কিন্তু এখানে রয়েছে, শতবর্ষে প্রত্যয় বীজগণিত ভবত সুতার। সেই ব্যানারটা পুরো টোটালটা এখানে রাখা আছে ভিতরটায়। আর এই হচ্ছে ভিতরের পরিবেশ। সামনের দিকটায় স্টেজ রয়েছে একটা, এই রয়েছে এরকমটা ভাবে চারিপাশটাকে সাজানো রয়েছে। ঠিক এইখানটা দেওয়া রয়েছে সবুজ সংকল্প লেখাটা, পুরোটাই কিন্তু হোয়াইটের উপর করা হয়েছে। জায়গাটা এরকম সুন্দর করে গাছটাকে দারুণ করে কাটিং করে এখানটায় কিন্তু দেখতে পাচ্ছি টালা প্রত্যয় লেখা রয়েছে টালাপ্রত্যয়.com। আর এখানে কিন্তু একটা মানুষ বসে আছে, বেসিক্যালি কিছু তো হবে এখানে, লাইভ জিনিসপত্র ইভেন্ট হবে, তখন তোমরা পুরো বিষয়টা। আচ্ছা, চারিদিকে সব ছাতার মেলা, তাই জন্য যতটা পারছি জুম করে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে এই বৃষ্টির দুর্যোগের মধ্যেই। সব মানুষেরা ছাতা মাথায় দিয়ে জাস্ট এরকম ভাবেই প্রোগ্রামটা শুরু করতে হলো, কারণ বৃষ্টি থামছে না, কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আমি নিজেও ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছি, জানি না কিভাবে দেখাতে পারবো। ধুলো উড়ে যায় অতীতের দিকে রোজ, আমরা তবুও সামনের পথে হাঁটি। কত সভ্যতা উঠে এলো, প্রতি বৃষ্টিতে চুপচাপ ফুটে ওঠে কবেকার প্রেম, কবেকার অনুতাপ। সে মাটিতে তুমি দাঁড়িয়ে শপথ নাও, ভালো করে দেবে ভবিষ্যৎ। দুমুঠোয় মাটি ভরে নিয়ে আজ বলো, হোক সাম্যের, হোক শস্যের জয়। এই পৃথিবী যেন আবার সুদিন দেখে।
one of the oldest known to humanity. It is the story of fire. We went to the top of the food chain because we learned to cook landscapes for hunting, foraging, farming, and herding. Now, we have become a geological force because we have learned to cook the planet. We have leveraged fire. Fire has leveraged us. The result is too much bad fire and too little good, and way too much combustion overall. We are living in a world increasingly made by and for fire. Call it the Pyrocene. একটা গল্প, মানবতার কাছে পরিচিত প্রাচীনতম গল্প। এটা আগুনের গল্প। আমরা খাদ্য শৃঙ্খলার একেবারে শীর্ষে, কারণ আমরা শিকার, অন্বেষণ, চাষ এবং পশুপালনের জন্য প্রকৃতিকে রেঁধে ভক্ষণ করতে শিখেছি। এখন আমরা এমন ভূতাত্ত্বিক দানবে পরিণত হয়েছি যে গোটা গ্রহটাকেই রেঁধে ভক্ষণ করতে শিখেছি। ওই দিগন্তের অস্তমিত সূর্যদেবের এক ফোঁটা চোখের জল উঠতে উঠতে মৌমাছি হয়ে, আমি সেই মৌমাছি। পৃথিবীতে এলাম প্রাণীর আমাদেরকে বলা হলো ফুলে ফুলে ঘুরে পরাগ মিলনে পৃথিবীতে প্রাণের জোয়ার ঢেলে দিতে, তাই না? কখনো মনে প্রশ্ন জেগেছে যে এই গাছ এক জায়গায় দাঁড়িয়ে কি করে বংশ বিস্তার করেছে? আমরা মৌমাছিরা ফুলে ফুলে মিলিয়ে সেই বংশ বিস্তার করতে সাহায্য করেছি গাছেদের। আমরা মৌমাছিরাই সাহায্য করেছি এই গাছেদেরকে বংশ বিস্তার করতে। ছাগল মহিষাদি কাজ কি রে তোর বলি গানে, তুমি জয় কালী বলে বলি দাও ষড়রিপু গণেশ। মন তোর এত ভাবনা কেনে, দেহের মধ্যে সুজন যে জন তার সনেতে ঘর করেছি। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। কিভাবে আসবে তাই সম্পূর্ণ এই মানুষটার উপর নির্ভর করছে। আর এই যে এত বড় কর্মযোগ্য হয় আমাদের, এই সমস্ত কিছু যে এত আমরা যে করে যাই, তার পেছনে নিরলস পরিশ্রম যে মানুষগুলো করে চলে দিনের পর দিন। এই সুযোগে আপনাদের সবার সামনে আমি চাইবো তারা একবার আসুক, আমার সহযোদ্ধারা প্রত্যয়। আমি প্রত্যেককে অনুরোধ করছি একবার আসবার জন্য।
আজকে তোমাদেরকে দেখালাম টালা প্রত্যয়ের সবুজ সংকল্প। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিন্তু ওনারা এই 100 বছর পূর্তি উপলক্ষে এই বিশ্ব পরিবেশ দিবসের দিন কিন্তু সবুজ সংকল্প নিয়ে ওরা একটা প্রোগ্রাম করলেন, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এরপর তো ধীরে ধীরে প্যান্ডেল গড়ে উঠবে, আবার দেখা হবে ঠিক পুজোর সময় টালা প্রত্যয় 100 বছর। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সে ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।